আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয় ছিল হাউ টু ডিটারমাইন ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়। আমরা সেই বিষয়টি নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে লেনদেন সমূহ বিশ্লেষণ করে কিভাবে হিসাব খাত বের করতে হয় এবং হিসাবের শ্রেণীতে বিভক্ত করতে হয় এবং সেগুলো থেকে আবার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই লেনদেনগুলো সাহায্যে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী ক্লাসে যা শিখেছি তা একটু আপনাদের মনে করিয়ে দিই। আমরা শুরুতেই দেখেছিলাম যে অ্যাসেটস, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে এবং যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। অর্থাৎ সম্পদ, ব্যয় এবং উত্তোলন এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট এবং এগুলো যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে আয়, দায় এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং এগুলো যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে হবে ডেবিট। অর্থাৎ লায়াবিলিটিস, রেভিনিউ অ্যান্ড অনার্স ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় তাহলে ক্রেডিট এবং যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় প্রত্যেকটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ কিন্তু সমান হবে। ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ প্রত্যেকটারই সমান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আলোচনা করা যাক। আমরা 1 নম্বর লেনদেনে দেখতে পাচ্ছি যে কমিশন পাওয়া গেল 500 টাকা। এখন কমিশন যখন 500 টাকা পাওয়া যাবে তার মানে আমাদের নগদ অর্থ 500 টাকা বেড়ে গেল এবং এই যে টাকাটা পেলাম, কমিশন হচ্ছে এক ধরনের আয়। এখন দেখি একটা হিসাব খাত পেলাম কি, নগদ টাকা অর্থাৎ নগদান হিসাব বৃদ্ধি পেল, অন্যদিকে কমিশন আয়ও বৃদ্ধি পেল। আমরা জানি যে সম্পদ যখন বৃদ্ধি পায়, নগদ টাকা যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। অন্যদিকে আমরা লক্ষ্য করি যে কমিশন হিসাব হচ্ছে একটি আয় হিসাব, আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি যে ক্রেডিট। 2 নম্বর লেনদেনটি দেখি। 2 নম্বর লেনদেনে বলছে চেক মারফত ভাড়া প্রদান 1500 টাকা। চেক মারফত ভাড়া প্রদান 1500 টাকা। যেহেতু চেকের মাধ্যমে ভাড়া প্রদান করা হয়েছে তার মানে লেনদেনটি হয়েছে কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকে যখন আপনার টাকা ছিল সেটা ছিল আপনার জন্য সম্পদ কমে গেছে, অন্যদিকে ভাড়া হচ্ছে আপনার জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ভাড়া হিসাব ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট 1500 টাকা, অন্যদিকে ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংক সম্পদ অর্থাৎ কমে গেলে হয় ক্রেডিট 1500 টাকা। আমরা 3 নম্বর লেনদেনটি লক্ষ্য করি। 3 নম্বর লেনদেনে বলা হয়েছে যে অগ্রিম ভাড়া প্রদান 2000 টাকা। অগ্রিম যখন আপনি ভাড়া প্রদান করবেন 2000 টাকা, অগ্রিম ভাড়া হিসাব হচ্ছে আপনার কি সম্পদ, অগ্রিম ভাড়া হিসাব সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাই সম্পদ হিসাব ডেবিট 2000 টাকা। অন্যদিকে নগদ টাকা আপনার কমে গেছে, নগদ অর্থ কমে গেছে, নগদ অর্থ হচ্ছে সম্পদ হ্রাস পেয়েছে, এজন্য ক্রেডিট 2000 টাকা। 4 নম্বর লেনদেনটি একটু লক্ষ্য করি। রাকিবের নিকট পণ্য বিক্রয় 3000 টাকা। কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। লেনদেনে বাকিতে, ধারে, নগদে কোনো কিছু বলা না থাকলে আমাদের ধরে নিতে হবে যে এই লেনদেনটি বাকিতে হয়েছে, এই লেনদেনটি বাকিতে বা ধারে হয়েছে। তো রাকিবের নিকট যখন আমরা পণ্য বিক্রয় করলাম বাকিতে, তার মানে কি ও টাকা আমাদের এখনো দেয়নি, কিন্তু পরবর্তীতে তো টাকাটা দেবে। এই যে টাকাটা দেবে সেটাকে আমরা বলি প্রাপ্য হিসাব। সেটাকে আমরা বলি কি প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব হচ্ছে এক ধরনের সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাই এখানে প্রাপ্য হিসাব ডেবিট 3000 টাকা। অন্যদিকে আমরা বিক্রয় করেছি, বিক্রয় করলে হয় কি আয়।
আয় যখন বৃদ্ধি